আমার শরীর খুব খারাপ, আমি অসুস্থ, তাই আপনাদের কাছে দোয়ার কামনা করলাম। এবং যে ভিডিওটি আপনি দেখছেন সেটি আগেকার বানানো ভিডিও। কি হয়েছে তা সঠিকভাবে প্রকাশ করতে পারছি না, কেননা আমার কাছের লোকেদের মন খারাপ হবে, সেজন্য ক্ষমা প্রার্থী। দেখুন আপনারা ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বিষয়বস্তু এনেছি হিজড়া আবল গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কি না। দেখুন, এ ব্যাপারে আমরা বলবো যে হিজড়া গরু বা ছাগল দ্বারা কোরবানি করা যাবে, এতে কোনো অসুবিধা নেই, যদি আপনার জেগে তার দ্বারা গোশত দূষিত বা দুর্গন্ধ না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির প্রাণীর যে সকল দোষ বর্ণনা করেছেন তার মধ্যে হিজড়া অন্তর্ভুক্ত নয়। সেজন্য ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, হিজড়া পশু দ্বারা কোরবানি হবে। হাত্তাব আল মালিকি মাওহিবুল জলিল 4 নম্বর খণ্ড 364 নম্বর। সাধারণত মানুষ, গরু এবং উট এই ৩ প্রাণের মধ্যে হিজড়া হয়। আর আপনার জেগে অন্য কোনো প্রাণের মধ্যে হয় বলে আমাদের জানা নেই। তাই হিজড়া গরু বা ছাগল দ্বারা কোরবানি করতে কোনো অসুবিধে নেই, যদি তার গোশত দূষিত এবং তার শরীরের দুর্গন্ধ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সকল প্রাণীর কোরবানি দেওয়া যাবে এবং যে সকল প্রাণীর কোরবানি দেওয়া যাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।